কানে কানে বললাম চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো। তো যাই হোক, এই হলো তৃণমূল কংগ্রেস শ্যামপুরের অবস্থা। নদেবাসী জানা মহাশয় বুঝে গেছেন, নামটা এত অসাধারণ বারবার বলতে গেলে আমার ভয় লাগে, ভুল না বলে ফেলি। তো ওনারা বুঝে গেছেন যে শ্যামপুরের মানুষকে 25 বছর ধরে যেভাবে ঠকিয়েছি, নদেবাসী জানা মহাশয় যেভাবে শ্যামপুর কলেজ, যে কলেজে ভর্তি হতে গেলে আগে রাত্রিবেলা থেকে লাইন দিয়ে দাঁড়াতে হতো, আমার মামারা লাইন দিয়ে দাঁড়াতেন ওই কলেজে ভর্তি হওয়ার জন্য, দিয়ে সকালবেলা ফর্ম ফিল আপ করে সারাদিন থেকে ওই কলেজে ভর্তি হতো। সত্যি বলছি না মিথ্যে বলছি? হাওড়া জেলার সবচেয়ে নামকরা কলেজের নাম ছিল শ্যামপুর, যেকে আপনি কেউ বলেন বেলপুকুর, কেউ বলেন সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। ভুল বলছি না তো? তো সেই কলেজের আজকে কি অবস্থা? সেই কলেজটা আজকে হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। মাননীয় শ্রদ্ধেয় নদেবাসী জানা মহাশয় সেই কলেজের গেটের ডান দিকে দোতলা বাড়ির উপরের দোতলায় পার্টি অফিস চালান, আর নিচে উনি পতঞ্জলিকে দিয়েছিলেন দোকান চালানোর জন্য। তো কলেজের জায়গাটা কি ব্যবসা করার? কলেজের জায়গাটা কি পার্টি চালানোর? কিন্তু শ্যামপুরের মানুষ এতই সাদা সিধে সরল নিষ্পাপ, তারা কখনো প্রশ্ন করেনি। 25 বছর তারা ধৈর্যের পরীক্ষা দিয়েছিল যে একদিন না একদিন কেউ না কেউ আসবে, পরিবর্তন করবে। আজকে আপনাদের সবার সামনে শ্যামপুরে ভারতীয় জনতা পার্টি, যার একমাত্র প্রার্থীর নাম হলো আমাদের যশস্বী পূজনীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি শ্যামপুরের প্রার্থী। আপনারা সবাই প্রত্যেকে প্রার্থী। এখানে যত মায়েরা আছেন, ভাইরা আছেন, বোনেরা আছেন, প্রত্যেকে এবারে শ্যামপুরের প্রার্থী। কেন না, শ্যামপুরের প্রত্যেকটা মানুষ 25 বছরের বঞ্চনা, 25 বছরের না পাওয়া, 25 বছরের অবমাননা, 25 বছরের লাঞ্ছনা, 25 বছরের অধিকার কেড়ে নেওয়া, 25 বছরের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করা শ্যামপুরের প্রত্যেকটা মানুষ এবারে ক্যান্ডিডেট। কারা ক্যান্ডিডেট? আপনাকে জিজ্ঞেস করছি, কারা ক্যান্ডিডেট? হ্যাঁ, 25 বছরের বঞ্চনার প্রতিবাদে এবার শ্যামপুরের নির্বাচন হবে। এই নির্বাচন ভারতীয় জনতা পার্টির নয়, এই নির্বাচন হিরণ চ্যাটার্জির নয়, এই নির্বাচন শ্যামপুরের প্রত্যেকটি অবহেলিত মানুষের নির্বাচন। আপনার বাড়ির ছেলে মেয়ে যখন শ্যামপুর কলেজে ভর্তি হতে যায়, তখন হাওড়া নয়, পুরো পশ্চিমবঙ্গের সমস্ত কলেজের থেকে বেশি ফিস দিতে হয়, অ্যাডমিশন ফিস শ্যামপুর কলেজে। এটা ঠিক বললাম না ভুল বললাম? আপনারা উত্তর দিন যে শ্যামপুরের কলেজকে কেন সবচাইতে বেশি ফিস দিতে হবে? এটা তো সরকারি কলেজ না, তার টাকা নদেবাসী জানা মহাশয়, এই নামটা বারবার, এমন নাম, কঠিন মানুষ, কঠিন নাম, নদেবাসী। তো নদেবাসী মহাশয়, সম্মানীয় শ্রদ্ধেয়, আমি সবসময় মানুষকে সম্মান করি। সেই দিনকে ওই চ্যানেলে, ওই কলকাতা টিভি চ্যানেলে যে ছেলেটা এসেছিল, সেই ছেলেটা পায়ের ওপরে পা তুলে কথা বলছিল স্টেজের ওপরে, আর নিচে মায়েরা বোনেরা বসেছিল। আমি বলি শ্রদ্ধেয় সম্মানীয় নদেবাসী জানা মহাশয়, সে বলছে নরেন্দ্র মোদী, নাম ধরে ডাকছে একটা দেশের প্রধানমন্ত্রীকে। আমি বললাম এটাই তৃণমূল কংগ্রেসের কালচার। তারা চোখের সামনে মা বোনেরা বসে আছে, আর ভাই তোর বয়স 30-এর নিচে, তুই পায়ের ওপরে পা তুলে বসে আছিস, আর দেশের প্রধানমন্ত্রীকে নাম ধরে ডাকছিস নরেন্দ্র মোদী। তারপরে একটি ছেলে ভিডিও তুলছিল, তাতে এত রেগে গেছে, আরে ভাই তুই তো সেলিব্রিটি, বিরাট ব্যাপার, তৃণমূল কংগ্রেসের মুখপত্র না মুখপাত্র, তোর ভিডিও তুলছে তো ভালো। বললো কেন আমার ভিডিও তুলবে? চেয়ার থেকে উঠে গিয়ে সেই ছেলেটাকে ধমকাচ্ছে, তার মোবাইল কেড়ে নিচ্ছে, বলছে এক্ষুনি তোকে মেরে পিটে শেষ করে দেবো। আমি তখন রেগে গিয়েছিলাম। আমি জেনারেলি রেগে যাই না, আমি শান্ত থাকি, আমি ধৈর্য রাখি। তখন গিয়ে বলেছিলাম যে কলকাতা থেকে আসা ছেলে আমাদের শ্যামপুরের ছেলেকে এখানে চমকাবে, ধমকাবে,
এ তো আমি মেনে নেব না। এ যদি এখানে ক্ষমা না চায় তাহলে এখান থেকে কলকাতায় যেতে দেব না। তোর যত বড় বাবা আছে, তোর যত বড় এসপি আছে, তোর যত বড় তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী আছে, ডেকে নিয়ে আয়। তারপরে হাত জড়ো করে ক্ষমা চেয়েছে, তারপরে কলকাতার বাড়িতে ফিরেছে। এই কথাগুলো কেন বললাম? কারণ শ্যামপুরের কোন ছেলেকে, কলকাতা থেকে আসা ছেলে, সে চমকাবে ধমকাবে। কোথা থেকে আসা ছেলে চমকাবে ধমকাবে, এটা তো ভাই সহ্য করব না। শ্যামপুরের দুর্গা মণ্ডপ ভেঙে দেবে। শ্যামপুরের দুর্গা, আপনি কি নিয়ে চিন্তিত বলুন না, কি নিয়ে চিন্তিত? ঠিক আছে, মাইক্রোফোন ঠিক আছে, মানুষ শুনছে, মানুষের অসুবিধা নেই, আপনার চিন্তা নেই, চিন্তা করতে হবে না। মানুষ শোনা যতটুকু শুনছে, শুনতে পাচ্ছেন তো সবাই? হ্যাঁ, না শুনতে পেলে বলতো। কয়েক হাজার প্রোগ্রাম করেছি এই কয়েক বছরে। 2007 সাল থেকে আজকে হলো এটা 2026 সাল, কয়েক হাজার পশ্চিমবঙ্গের মাঠে ঘাটে প্রোগ্রাম করেছি। তো এই কথাগুলো এই কারণে বলছি যে আমাদের শ্যামপুরে যে একমাত্র কৃষি নির্ভর নদীমাতৃক বিধানসভা, তিন দিকে তিনটে নদী, যেখানে ডান দিক বাঁ দিক গেলে শুধু সবুজে সবুজ চাষ হয়। আগে আপনার সময় আমার দাদু পাশের উত্তর দুর্গাপুর অশ্বিনী ভট্টাচার্য স্বর্গীয়, যিনি রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তিনি আমার নিজের দাদু। আমার মায়ের জন্ম উত্তর দুর্গাপুরে, আর আমার মায়ের মামার বাড়ি হলো শ্যামপুর থানা। শ্যামপুর থানা মানে আপনারা আবার শ্যামপুর বিধানসভা বলেন, কিন্তু আমি শ্যামপুরকে বিধানসভা বলি, আপনারা শ্যামপুর থানা বলেন। প্রথমে আমি কনফিউজড হয়ে গেছিলাম, আমি বলছি না শ্যামপুর থানায় তো আমার মামার বাড়ি, বলছে না আমরা পুরো বিধানসভাটাকেই থানা বলি। যাই হোক, যেখানে শ্যামপুর পুলিশ স্টেশন মানে থানা, তার পাশেই হলো বালিয়ালদের বাড়ি। লাল মামা ছিল আমার মায়ের ভাই, মানে মায়ের মামাতো ভাই, মানে মায়ের মামার বাড়ি শ্যামপুর থানার পাশে, আর মায়ের নিজের জন্ম ভিটে হলো আমাদের এই পাশের গ্রাম উত্তর দুর্গাপুর। আমার দাদুও মারা গেছেন, ছোট দাদু হিমাংশু ভট্টাচার্য মহাশয় মারা গেছেন। আমার চারটে মামা। কি হলো, কথা বলছো কেন ভাই? অধৈর্য হয়ে যাচ্ছ কেন? এত অধৈর্য হলে কি করে হবে? 25 বছরের অবমাননা, 25 বছরের বঞ্চনা, তাকে সরাতে গেলে একটু তো ধৈর্য ধরতে হবে। আপনারা 25 বছর ধৈর্য ধরেছেন। কত মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে হাসপাতালেই মারা গেছেন, কারণ ওই হাসপাতালে কোনো আইসিইউ বেড নেই। আছে কি আইসিইউ বেড? কাকু আছে? নেই। আপনি আমার কথা শুনুন, কোনো চিন্তা করতে হবে না। একটা আইসিইউ অ্যাম্বুলেন্স পর্যন্ত নেই শ্যামপুরেতে। একটা মেডিকেল কলেজ তো মানে স্বপ্নের ব্যাপার শ্যামপুরের মানুষের কাছে, কারণ শ্যামপুর হলো তৃণমূল কংগ্রেসের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সতীনের ছেলে। হাওড়া জেলায় যা উন্নয়ন হবে শুধুমাত্র উলুবেড়িয়াতে হবে, আর শ্যামপুরের যাবতীয় উন্নয়নের টাকা আমরা উলুবেড়িয়ায় নিয়ে চলে যাব। মাস্টারমশাই তিনি সারাদিন ঠিক থাকতেন, সন্ধ্যেবেলা অন্য জগতে চলে যেতেন, ফলে তার কখনো কোনো ভ্রুক্ষেপ হয়নি যে শ্যামপুরের মানুষ একটা মেডিকেল কলেজ পায়নি, শ্যামপুরের মানুষ একটা হাসপাতাল পায়নি, শ্যামপুরের মানুষ একটা নার্সিং কলেজ পায়নি, শ্যামপুরের মানুষ একটা বিএড কলেজ পায়নি, শ্যামপুরের মানুষ একটা ইঞ্জিনিয়ারিং কলেজ পায়নি, শ্যামপুরের মানুষ উইমেন্স কলেজ পায়নি, শ্যামপুরের মানুষ গোয়ালিয়ার ব্রিজ পায়নি, শ্যামপুরের মানুষ কোনো 5 স্টার হোটেল পায়নি, শ্যামপুরের মানুষ কোনো রেল স্টেশন পায়নি, শ্যামপুরের মানুষ কোনো প্রপার বাস স্ট্যান্ড বা বাস স্টেশন পায়নি, শ্যামপুরের মানুষ কোনো আদালত পায়নি। পাশে ছোট্ট আমতা, সেই আমতা বিধানসভাতেও আদালত আছে, কিন্তু আপনাদেরকে যদি কিছু হয়, আপনার বাড়ির মেয়েকে বিয়ে দিলেন, কোনো ঝামেলা হলো, আপনাকে দৌড়তে হবে উলুবেড়িয়ায়। আপনাদের ভাই ভাই ঝগড়া হলো জমি নিয়ে, দৌড়তে হবে উলুবেড়িয়ায়। তার মানে ওটা হলো তৃণমূল কংগ্রেসের মাননীয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল ছেলে, আর শ্যামপুর ছিল সতীনের ছেলে। সেই জন্য ভারতীয় জনতা পার্টি আমাকে বললো যে হিরণ, তোমার তো উলুবেড়িয়া মহকুমাতেই জন্ম, আর শ্যামপুর উলুবেড়িয়া মহকুমার মধ্যে পড়ছে। তোমার তো মামার বাড়ি শ্যামপুর, নিজের মামার বাড়ি, অতএব তুমি ওইখানে যাও। গত 25 বছরের যত অবমাননা, লাঞ্ছনা, কষ্ট, দুঃখ, বুকে পাথরের মতো চেপে রাখা যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে শ্যামপুরকে মুক্তি দেওয়ার চেষ্টা করো।
অনেকে কি বলবে হিরণের নামে, কিছু তো বলার নেই। হিরণের নামে কিছু বলার কিছু খুঁজে পাচ্ছে না। কেউ কেউ বললো, আরে খড়গপুর থেকে হিরণকে কেন শ্যামপুরে পাঠিয়েছে? খড়গপুরে আমি যখন গিয়েছিলাম 2021 সালে, তখন খড়গপুর 64,000 ভোটে মাইনাস ছিল। বিজেপি 2019 সালে খড়গপুরে 64,000-এর উপরে বেশি ভোটে হেরে গিয়েছিল। এটা অনেকেই জানতেন না, আর তাই আমাকে দল পাঠিয়েছিল, যাও খড়গপুরকে জেতাও। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ নিয়ে, ভারতীয় জনতা পার্টির ঝান্ডা কাঁধে নিয়ে, ভারতীয় জনতা পার্টির আদর্শ বুকে করে নিয়ে খড়গপুরকে জেতাও। 64,000 ভোটে মাইনাস থাকা খড়গপুরকে, কত ভোটে মাইনাস ছিল? তো 64,000-এর বেশি, আমি তো 64,000 রাফ ফিগার বলছি। সেই ভোটে খড়গপুরের বিজেপি কর্মীরা আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে খড়গপুরকে আমরা 2021 সালে জেতালাম। সেম আমাদের শ্যামপুরের মানুষরা, শ্যামপুরের কর্মীরা 25 বছরের তৃণমূলের চক্রান্ত, তৃণমূলের অবমাননা, তৃণমূলের অত্যাচার, তৃণমূলের সমস্ত রকম শ্যামপুরবাসীর সঙ্গে বেইমানি, শ্যামপুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, তার বিরুদ্ধে প্রতিবাদ করব আমরা। আর 4 মে শ্যামপুর জেতার পর আমরা শ্যামপুরে উন্নয়নের কাজ শুরু করব। শ্যামপুরে 90% বেশি মানুষের কাছে জমি আছে। যেমন আমার দাদুর জমি, দাদু তো প্রায় 30-40 বছর আগে মারা গেছেন। আমার মাই মারা গেছেন 1997 সালে। আজ থেকে 29 বছর আগে। তার আগে দাদু মারা গেছেন। আমার মা মারা যাওয়ার পরে আমার দিদা মারা গেছেন। আমার মা মারা গেছেন 97 সালে, আমার বাবাও মারা গেছেন 97 সালে। দুজনেই একসঙ্গে চলে গিয়েছিলেন। তো আমার শ্যামপুর, আমার মায়ের জন্মস্থান, আমার রক্ত, আমার মাটি, আমার তো কিছু দেওয়ার আছে। আমাকে আমার মাটি, আমার রক্ত আমাকে ফিল্ম স্টার বানিয়েছে। আমাকে আমার রক্ত, আমার মাটি আমাকে এমএলএ বানিয়েছে। আমাকে আমার রক্ত, আমার মাটি কাউন্সিলর বানিয়েছে। আমাকে আমার মাটি, আমার রক্ত আমাকে আইআইটি খড়গপুরের পোস্ট ডক্টরের রিসার্চ ফেলো বানিয়েছে। আমাকে আমার মায়ের রক্ত, মায়ের আশীর্বাদ, আমার বাবার আশীর্বাদ সারা পৃথিবীতে যেখানেই বাঙালিরা আছেন সেখানে আমাকে চিনিয়েছে। তো আমি তো জীবনে কখনো কল্পনাও করিনি যে আমার ফেসবুকে কখনো 24,70,000 আমার ফলোয়ার হবে। আমি কখনো ভেবেছিলাম? কখনো ভেবেছিলাম? জীবনে কল্পনা করেছিলাম যে প্রায় 25 লক্ষের কাছাকাছি আমার ফেসবুকে ফলোয়ার হবে? ভাবিনি তো কখনো। তাহলে আমাকে আমার মা বাবা আমাকে জীবনে যা দিয়েছেন, আমি যা চাইনি তার থেকে অনেক 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 বেশি দিয়েছেন। যেভাবে খড়গপুরের মানুষকে গত 5 বছর ধরে নিরন্তর খড়গপুরে থেকে সিনেমা বন্ধ করে দিয়ে, সিনেমায় গত 5 বছর না করে খড়গপুরের মানুষকে প্রায় 8,500 কোটি টাকার কাজের সূচনা করে দিয়ে এসেছি। খড়গপুরে মেডিকেল কলেজ হয়েছে, খড়গপুরে সুপার স্পেশালিটি হসপিটাল হয়েছে 400 কোটি টাকার উপর খরচা করে। খড়গপুরে নতুন রেল স্টেশন হয়েছে 113 কোটি টাকার উপরে খরচা করে। খড়গপুরে পানীয় জলের ব্যবস্থা হয়েছে, ঘরে ঘরে পানীয় জল, হর ঘর মে হর ঘর নল, 135 কোটি টাকা দিয়ে শুধু জল গেছে খড়গপুরে। হিংসে হতেই পারে আমাদের এখন, কিন্তু খড়গপুরে আমি ছিলাম গত 5 বছর। খড়গপুরের মানুষও জানে না আমি খড়গপুরে কি কি কাজ করেছিলাম। আমি যখন এখানে 1 মাস আগে যখন আমি আমার ফেসবুকে দিতে থাকলাম, মানুষ বলছে, দাদা কি বলছেন, এটা আপনার কাজ। আমরা ভাবতাম তো সব মমতাদি করছেন, সবই তো ওরা প্রচার করতো। আর আমাদের বিজেপির ভাই বোনেরা খড়গপুরে খুব লাজুক প্রকৃতির, ওরা বিধায়ক কি কাজ করছেন সেটা ওরা বলতে লজ্জা পেত। তো আমি যখন ফেসবুকে লিখলাম তার ডকুমেন্ট দিয়ে দিয়ে, তখন মিলিয়ন মানে লক্ষ লক্ষ মানুষ দেখে আমাকে উত্তর দিল। আপনারা আমার ফেসবুকটা দেখবেন একবার, লক্ষ লক্ষ মানুষ মহা আনন্দে লিখলো, হিরণদা আমরা তো ভাবতেই পারছি না আপনি গত 5 বছরে খড়গপুরকে কিভাবে বদলে দিয়েছেন। আমি তো এই কথা বললাম।
খড়গপুর থেকে, খড়গপুরের মানুষ শিলিগুড়ি, খড়গপুরের মানুষ বেনারস যেতে পারবে। নীতিন গডকরিজি 4,223 কোটি টাকা দিয়েছেন। 4 টাকা নয়, 4 কোটি নয়, 40 কোটি নয়, 400 কোটি নয়, 4,223 কোটি টাকা। তো আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে, বাগনান থেকে যে আমাদের রোডটা ঢুকছে শ্যামপুরে, যেটা একমাত্র যাতায়াতের পথ, উলুবেড়িয়া দিয়ে আমরা ঘুরে যাই। যেহেতু উলুবেড়িয়া বিধানসভাটা আমার ওখানে পড়ছে না, এটা আমার পড়ছে, তো মাননীয় নীতিন গডকরিজি যদি উনি থাকেন এবং আমার প্রিয় যশস্বী শ্রদ্ধেয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে বলে আমরা এই রাস্তাটা যেটা আছে তার ডবল চওড়া করব। রাস্তা চওড়া হলে কি হবে? রাস্তা চওড়া হলে এখান থেকে গাদিয়ারা, 58 গেট, গড়চুমুক, শিবগঞ্জ যে ট্যুরিজম সেক্টর করব, সেখানে বিদেশ থেকেও মানুষ আসবে। আমার তো আমেরিকায়, ইউরোপ থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে কোথায় বন্ধু নেই। তাদেরকে বলছিলাম, তারা বলছে আমরা কি এখনই আসবো? বললাম না, এখন আসতে হবে না, নির্বাচনটা 1 মাস হয়ে যাক, তারপরে আমরা ওখানে প্রপার ট্যুরিজম সেক্টর বানাবো। এখন তো সব ওখানকার মানে হোটেলগুলোতে অবৈধ মেয়েদের নিয়ে ব্যবসা চলে, তার জন্য শ্যামপুরের প্রচুর বদনাম। কেউ যদি গিয়ে বলে আমি গাদিয়াড়ায় কোনো হোটেলে আছি, সঙ্গে সঙ্গে তার নাম বদনাম হয়ে যায়। ইয়ার কি মানে বলে, কি করতে গিয়েছিলিস ওখানে, তাই না? তো আগে ওই অবৈধ কাজটা আমরা বন্ধ করব। শ্যামপুরের মাটি পবিত্র মাটি, আমার মায়ের জন্মস্থান, তো আমার মায়ের মাটিকে কি আমি অপমান সহ্য করতে পারবো? পারবো না। 25 বছর এই তৃণমূল কংগ্রেস, এই নদেবাসী জানা, সে তার মায়ের জন্মভূমি, মায়ের মাটিকেই সম্মান দেয়নি। তার আমলেই তো আমাদের গাদিয়াড়া এবং এইখানে সমস্ত যত হোটেল, 25 বছর আগে তো এসব হতো না, তাই না? 25 বছর আগে তো হতো না এসব। যা হয়েছে, উনি যতদিন থেকে প্রেসিডেন্ট তৃণমূল কংগ্রেসের, সেই সময় থেকে যত কিছু হয়েছে সেগুলো বন্ধ করব আমরা। প্রথমে ওনার পার্টি অফিসটা বন্ধ করব শ্যামপুর কলেজের, এবং ওই পুরো বিল্ডিংটা যেটা বানিয়েছেন ওটা বন্ধ করে আমরা শ্যামপুর কলেজকে ফেরত দেব। শ্যামপুর কলেজের প্রপার্টি শ্যামপুর কলেজকে আমরা উপহার দেব ফেরত দিয়ে। শ্যামপুর কলেজে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে 2 জন ছাত্র ভর্তি হয়েছে এই বছর, ফিজিক্স ডিপার্টমেন্টে 2 জন ভর্তি হয়েছে, ফিজিক্সে মনে হয় 5 জন না 6 জন আছেন প্রফেসরকে নিয়ে, আর কেমিস্ট্রিতে মনে হয় 4 জন আছেন প্রফেসরকে নিয়ে। মানে স্টুডেন্টদের থেকে কলেজের স্টাফ এবং প্রফেসরের সংখ্যা বেশি। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও শুনেছেন? আমি তো শুনিনি, চমকে গিয়েছিলাম শুনে। সেই জন্য বলেছিলাম যে শ্যামপুরে কোনো ভালো কলেজ নেই। নদীবাসী জানা মহাশয় উত্তরে বললেন, আরে হিরণ তো কিছু জানেই না, ও তো এখানের ভূগোলই জানে না। শ্যামপুরের মধ্যে এত বিখ্যাত কলেজকে বলছে ভালো কলেজ নেই। আরে শ্যামপুর কলেজ তো বিখ্যাত ছিল, আমি তো জানি, কিন্তু আপনি কি সত্যি কথাগুলো বলছেন যে মাত্র দুটো করে স্টুডেন্ট ভর্তি হয়? 1700 স্টুডেন্টের ক্যাপাসিটিতে মাত্র 700 স্টুডেন্ট ভর্তি হয়েছে। আপনি কি সত্যি কথাগুলো বলেন? কেন ভর্তি হচ্ছে না স্টুডেন্টরা? কারণ পশ্চিমবঙ্গের যত কলেজ আছে, আপনারা জানেন কি জানেন না আমি জানি না, পশ্চিমবঙ্গের যত সরকারি কলেজ আছে সবচাইতে বেশি অ্যাডমিশন ফিস হলো শ্যামপুর কলেজে। এটা জানেন কি জানেন না? সেই জন্য শ্যামপুরের ছেলেমেয়েরা বলছে এত টাকা দিয়ে আমরা কেন শ্যামপুরে ভর্তি হব, পাশে বাগনান যাব, ওখানে উলুবেড়িয়া যাব। ঠিক বলছি না ভুল বলছি? তো ওই কলেজের গভর্নিং বডির মেম্বারকে সম্মানীয় শ্রদ্ধেয় মাননীয় নদীবাসী জানা মহাশয়। তাহলে পুরো চক্রান্ত যে শ্যামপুরের ছেলে মেয়েদেরকে পড়তে দেব না, এবং শ্যামপুরের নাম্বার 1 শ্যামপুর পুরো ভারতবর্ষের মধ্যে 18 বছরের নিচে যত বাচ্চা মেয়েরা আছে তাদের বিয়ে হওয়াতে গোটা ভারতবর্ষের শ্যামপুর নাম্বার 1। এটা কি আপনারা জানেন? আরটিআই রিপোর্টে বেরিয়েছে যে পুরো ভারতবর্ষের মধ্যে 14 বছর, 15 বছর, 16 বছর বয়সে বিয়ে দিয়ে যে মেয়েদের হয় সেটা শ্যামপুর থেকে হয়। এবং আপনারা বিশ্বাস করবেন না, গত 12 দিন ধরে আমি যে পায়ে পায়ে হাঁটছি গ্রামে গ্রামে পাড়ার ভিতরে, যত ঘর থেকে বেরিয়ে আসছে তার 70% 80% মহিলা, 70 থেকে 80% মহিলা,
কারণ এখানে কোনো কাজ নেই। আপনার বাড়ির ছেলে ব্যাঙ্গালোরে, চেন্নাইতে, দিল্লিতে, বোম্বেতে, ম্যাড্রাসেতে চাকরি করছে, কেউ হোটেলে কাজ করছে, কেউ সোনার কাজ করছে, কেউ অন্য কাজ করছে। ফলে বাড়িতে মেয়েরাই আছে। 80% মায়েদের সঙ্গে, বোনেদের সঙ্গে আমার রোজ দেখা হচ্ছে। এবং শ্যামপুরে মায়েদের, মেয়েদের, বোনেদের ভোটের সংখ্যাই বেশি। 60% মেয়েদের ভোট, 40% পুরুষদের ভোট। অতএব এবারের বিজেপি জেতাবে আমাদের মায়েরা, বোনেরা। তো আমি পাড়ায় আস্তে আস্তে দেখছি যে সব বাচ্চা বাচ্চা মেয়েদের ঘর থেকে বেরিয়েছে, যারা মাথায় সিঁদুর পরে বিয়ে করেছে। এটা কেন হচ্ছে? কারণ এই তৃণমূল সরকার চায় না যে মেয়েরা পড়াশোনা করুক। এই তৃণমূল সরকার চায় না যে মেয়েরা নিজের পায়ে নিজে দাঁড়াক। আমি ওই পাড়া দিয়ে আসছিলাম, গড়চুমুখ, এটাও গড়চুমুখের মধ্যেই পড়ছে। ওই পাড়ার নাম কি? এটা নড়াইল, জানি, আমার উত্তর দুর্গাপুর তো নড়াইল, সেটা জানি। যেখানে আমি মিষ্টির সঙ্গে দেখা হলো, বৃষ্টির সঙ্গে, তো বার গড়চুমুখে আমি মিষ্টির সঙ্গে দেখা হলো। পালং পালং দর পাড়া, মিষ্টি পালংদরের সঙ্গে আমার দেখা হলো। ওর নাম মিষ্টি না বৃষ্টি? বৃষ্টি পালংদরের সঙ্গে আমার দেখা হলো। কদিন আগে দেখছিলাম যে ও বাস চালাচ্ছে। আমি তো অবাক হয়ে গেছিলাম যে শ্যামপুরের মেয়ের মধ্যে এত সাহস। তার মানে যে কোনো কাজ করা যায়। তো বৃষ্টির বয়সটা বিয়ে করেনি, না করে ওর ইচ্ছে, ওর ভাল লেগেছে, বাস চালাচ্ছে। তো এই যে শ্যামপুরের মেয়েদের মধ্যে, শ্যামপুরের মানুষের মধ্যে, কারণ আমার 4টে মামা, বড় মামা এলাহাবাদ ব্যাংকের ম্যানেজার ছিলেন, মেজো মামা হলদিয়া পোর্টের ইঞ্জিনিয়ার ছিলেন, সেজো মামা ডাক্তার, ছোট মামা মাস্টারমশাই। তার মানে ওই সময়তে এই শ্যামপুর, 25 বছর আগের কথা বলছি, গত 25 বছর আগে শ্যামপুরেতে পড়াশোনার রেট কত ভালো ছিল। আমার মামারা সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টারমশাই, ব্যাংকের ম্যানেজার, তাই তো? গত 25 বছরের যত অবনতি হয়েছে পশ্চিমবঙ্গে, এই অবনতি কোথাও কোনোদিনও হয়নি ভারতবর্ষে। সেই জন্য আমি মাঝে মধ্যে অবাক হই যে গত 25 বছরে তৃণমূল কংগ্রেস জিতলো কি করে। আমি আস্তে আস্তে অনেকে জিজ্ঞেস করছিলাম, তো মাস্টারমশাই তো কোনোদিনও পায়ে হেঁটে হেঁটে পাড়া ঘোরেন না, গত 25 বছরে উনি শ্যামপুরের জন্য কিছুই করেননি, তাহলে ভোটে জিতলেন কি করে? তো আমি জানি উত্তরটা, আপনাদেরকে বলছি, যারা বিজেপিকে ভোট দেয় তারা বিজেপিকেই ভোট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ভোট বিজেপির থেকে অনেক কম। প্রত্যেকবার গত 5 বছর বিজেপি বা অন্য দল জিতেছে। তৃণমূল গত প্রথমবারই জিতেছিল মাস্টারমশাই, তার পরের বছর কোন রকমে 2200 ভোটে জিতেছিল। আপনারা মানে অনেক প্রথমবার 6000 সামথিং ভোটে জিতেছিল, তার পরের বারে 2200 ভোটে জিতেছিলেন। ঠিক বলছি না ভুল বলছি? এবং তার পরের বারে থেকে ভোট বাড়লো। অর্থাৎ 2001-এ ভোট ঠিকঠাক হয়েছিল, জিতেছিলেন, এবং 2006-তে হারতে হারতে বেঁচে গিয়েছিলেন। 2006-তে, 2011-তে ভোটটা বাড়লো, তারপরে ভোটে জল মিশে গেল। মানে এখন যে ভোটটা হয় তৃণমূলের পুরো ভোটটা কিন্তু জল মেশানো ভোট। আমাকে আমার বিজেপি কর্মীরা বলতো, দাদা আমাদের এখানে কোনো রিগিং হয় না, আমাদের এখানে কোনো ছাপ্পা ভোট হয় না। তো আমি 12 দিন ধরে এই যে ঘামছি কন্টিনিউয়াসলি, ঘামতে ঘামতে ভাবলাম যে তাহলে আমার বিজেপি কর্মীরা কি এতই দুর্বল যে এখানে কোনোবারে জিততে পারে না, এখানে ছাপ্পা হয় না, এখানে কোনো জালিয়াতি হয় না, সবাই সবার ভোট দেয়, 25 বছর কোনো কাজ হয়নি, মাস্টারমশাই সন্ধ্যেবেলার পরে অন্য জগতে যান, এবং পুরো 26খানা খাল বিক্রি করে দিয়েছেন নদেবাসী জানা। 26টা খালের পুরো জল উনি খেয়ে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের ভাইপো কয়লা খেয়েছেন, বালি খেয়েছেন, মাটি খেয়েছেন। মুখ্যমন্ত্রী মানি মার্কেটের মানে চিট ফান্ডের টাকা খেয়েছেন। এখানের নদেবাসী জানা খালের জল খেয়েছেন। সেই লোক খালে জল নেই, ওনাকে মহাদেব হতে হবে। আবার গঙ্গোত্রী গোমুখের মতো ওনার মুখ থেকে জল বার করতে হবে খালে, তবে মানুষ এখানে আবার 2 ফসলই চাষ করতে পারবে।
তাহলে কি করে তৃণমূল জিতছিল? বছরের পর বছর পঞ্চায়েত জিতছে, পঞ্চায়েত সমিতি জিতছে, জেলা পরিষদ জিতছে। কি করে জিতছে? কি করে জিতছে? কেন্দ্রতে তো কোনো মারামারি হয় না, যে বন্দুক ঠেকাচ্ছে, বোম মারছে। শ্যামপুরে কিন্তু এরকম কোনো খবর নেই। শ্যামপুরে কিভাবে হয় না, 50-60 খানা বুথে ওরা 250 থেকে 300 খানা করে ছাপ্পা ভোট মারে চুপচাপ। কিভাবে মারে না, বিজেপির, ধরুন আপনি বিজেপি করেন, আপনি বিজেপিকে ভোট দেবেন, আপনাকে এসে বলে গেল, শুনুন কাকু, কালকে ভোটটা দিতে যাবেন, আপনি না একটা কালো চশমা পরে যাবেন, এই নিন চশমাটা। বললেন কেন? বলছেন আপনি যাবেন, ভোটটা আমি দেব। আপনি বলবেন আমি দেখতে পাই না, আমার চোখে অসুখ হয়েছে, সেই জন্য আমি একে নিয়ে যাচ্ছি, আমার ভোট দেবে। বলছে না না, আমি করবো না। কাকু, আপনাকে কিন্তু এখানে থাকতে হবে, আমরা ছাড়া কিন্তু কেউ নেই। দেখেছেন তো, এখানে আমরা মূর্তিও ভাঙতে পারি, আমরা গরুর মাংসও ফেলতে পারি। কাকু ভয় পাবেন? আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, যাও করো করো। কাকু মনের মধ্যেও ভাববে যে আমি বিজেপিকে ভোট দেবো, কিন্তু ওনার দলের লোকটি ওনার আত্মীয় সেজে বুথেতে গিয়ে তৃণমূলকে ভোট দেবেন। এই মেকানিজমটা আমাদের বিজেপির কর্মীরা জানতেন না, জানতেন না। আমার মাননীয় মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করেছি যে কি করে হারছে। বলছে দাদা কিছুই বুঝতে পারি না, 25 বছর তৃণমূল কিছুই করেনি, বাট বারবার জিতে যাচ্ছে তৃণমূল। তো আমি 12 দিন ধরে অঙ্ক কষতে কষতে, বহু খবর নিতে 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 বুঝলাম যে 250 থেকে 300 খানা ভোট মানে কত হলো? 50টা বুথে 15,000 ভোট হয়ে গেল, তাই না? অর্থাৎ 15,000 ভোট প্লাস মানে আমাদের বিজেপির 30,000 ভোট মাইনাস। তো এইবারে আপনাদের সবাইকে আমি প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, বুথে বুথে, এলাকাতে এলাকাতে, অঞ্চলে অঞ্চলে, পঞ্চায়েতে পঞ্চায়েতে একটা কথাই সবাইকে বলছি, যে কেউ যদি নিজের ভোট দিতে না চান বা না নিতে পারেন, বা ভয় পেয়ে যান কোনো তৃণমূল কর্মীর গুন্ডাগিরির কাছে, বুথে গিয়ে বলবেন যে শুধুমাত্র আমার রক্তের ছেলে, আমার রক্তের মেয়ে ভোট দেবে, আর কাউকে আমি আমার ভোট দেওয়া এলাও করব না। যদি কারোর ভয় লাগে, সে গিয়ে বুথে বলবে যে হ্যাঁ আমি ভোটটা দিতে পারছি না, কিন্তু আমার রক্ত মাংসের ছেলে, আমার রক্ত মাংসের মেয়ে ভোটটা দেবে। তাহলে কিন্তু ভোটটা আপনার বিজেপিতেই পড়বে, তাহলে কিন্তু ওরা এই হাতটা পাততে পারবে না। এই কথাগুলো কেন বলছি? কারণ 2026-এর লড়াই আমাদের মন্দির ভাঙা, আমাদের মা দুর্গার মূর্তি ভাঙা বিরুদ্ধে প্রতিবাদের লড়াই। এই লড়াই আমাদের মন্দিরেতে গরুর মাংস ফেলে দেওয়ার প্রতিবাদের লড়াই। এই লড়াই আমাদের এখানে মেডিকেল কলেজ হয়নি গত 25 বছরে, তার বিরুদ্ধে লড়াই। এই নির্বাচন আমাদের এখানে হাসপাতাল হয়নি, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের এখানে বোয়ালিয়ার ব্রিজে হয়নি, আমরা এখনো সেই আদিম কালের মতো নৌকা করে পার হই, তার বিরুদ্ধে লড়াই। এই লড়াই আমাদের শ্যামপুর কলেজকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস করে দেওয়ার জন্য লড়াই। এই লড়াই ইটভাটার শ্রমিকদের সঙ্গে বেইমানি করার লড়াই। ইটভাটার শ্রমিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে ইউনিয়ন INTTUC, তারা এগ্রিমেন্ট করেছিল 2020 বা 2021 সালে। এগ্রিমেন্টের কপি আপনাদের দেখিয়ে দেবো, আছে আমার কাছে, আজকে আনিনি। ওরা ভাবলো এই কোত্থেকে পেল এগ্রিমেন্টের কপি? সেই এগ্রিমেন্টে তো তৃণমূল কংগ্রেসই সই করেছিল আমাদের ইটভাটার মালিকদের সঙ্গে। তাতে লেখা ছিল যে আগামী 3 বছর 7% করে মজুরি বাড়বে শ্রমিকদের। প্রথম বছর বাড়ে, দ্বিতীয় বছর 7% বাড়ে, তৃতীয় বছর থেকে সেই মালিকদের আর দেখা নাই। একটা গান আছে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল কংগ্রেসের নদেবাসী জানা মহাশয় সেটিং করে নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্টের থাকাকালীন সই হয়েছিল ইটভাটার শ্রমিকদের সঙ্গে, মালিকদের সঙ্গে, শ্রমিকদের জন্য। কিন্তু 2 বছর টাকা দেওয়ার পর, তারপরের 3 বছর আর টাকা দেয়নি, আজও টাকা দেয়নি। তো ইটভাটার শ্রমিকদের সঙ্গে কেন হবে এই বেইমানি, কেন হবে এই বিশ্বাসঘাতকতা?
তার বিরুদ্ধে এবারে নির্বাচনের লড়াই হবে। হবে কি হবে না? তো অনেকগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম। এছাড়া রাস্তাঘাটের অবস্থা তো ভয়ঙ্কর খারাপ। আজকে কতবার আমি পিছলে পড়তে পড়তে বেঁচে গেছি। একবার যদি পড়ে যাই পিছলে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমাকে হুইল চেয়ারে বসে ব্যান্ডেজ বেঁধে ঘুরতে হবে। সেই জন্য পিছলাতে আমি চাই না। তো আমার যেটা বক্তব্য পরিষ্কার, আপনাদের সবাইকে দায়িত্ব নিতে হবে, কারণ আপনারা প্রত্যেকে এবারে প্রার্থী। এই ভোট আপনাদের ভোট, আপনারা প্রত্যেকে পাড়ায় পাড়ায় বোঝাবেন। আর বলবেন না হিরণদা আবার আসুন, আপনাকে লোকে দেখতে চাইছে, না হলে ভোট হবে না, এসব কথা আর বলবেন না। ভোট করবে কে? আমরা। ভোটে জেতাবো কে? আমরা। এই দুই শক্তি নিয়ে, এই দুই মন্ত্র নিয়ে আর 2026-এ কাউকে ভয় পাবেন না। ব্রিগেডের সভাতে আমাদের পূজনীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলে গেছেন যে যারা যারা দুর্নীতি করেছেন, যারা যারা মানুষের সঙ্গে বেইমানি বিশ্বাসঘাতকতা করেছেন, তাদের সবার 4 মের পরে এক এক করে হিসেব হবে। তো মাননীয় নদেবাসী জানা 26টা খালের জল খেয়ে বসে আছেন। হয় জল ফেরত দিন, জল ফেরত দিন, না হলে 4 মের পরে আপনার সঙ্গে হিসাব হবে। শ্যামপুর কলেজকে আপনি পার্টি অফিস বানিয়েছেন, তার জন্য হিসাব হবে। শ্যামপুর কলেজের ফিজ আপনি বাড়িয়েছেন, তার জন্য হিসাব হবে। শ্যামপুরের ছেলে মেয়েদেরকে আপনি পড়াশোনা করতে দেননি, তার জন্য হিসাব হবে। আপনি শ্যামপুরে একটা রাইস মিল পর্যন্ত করতে দেননি, তার জন্য হিসাব হবে। আপনি শ্যামপুরে একটা কোল্ড স্টোরেজ পর্যন্ত করতে দেননি, তার জন্য হিসাব হবে। আপনি শ্যামপুরে একটা আদালত করতে দেননি, রেল স্টেশন করতে দেননি, বাস স্ট্যান্ড করতে দেননি, হাসপাতাল করতে দেননি, মেডিকেল কলেজ করতে দেননি। কদিন আগে শ্যামপুরে যে জলের রিজার্ভারটা হওয়ার কথা ছিল, সেটা উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ক শ্যামপুর থেকে কেড়ে নিয়ে গিয়ে হীরাপুরে নিয়ে চলে গেছে। দুটোই পুর, শ্যামপুর হীরাপুর। কেন ভাই? শ্যামপুরে কি জন্মানো আমার অপরাধ? শ্যামপুরে জন্মেছি মানে কি আমি অভিশপ্ত? শ্যামপুর কি আমি সতীনের ছেলে যে আমরা গত 25 বছরে কিছুই পাবো না? পাবো না, পাবো না, পাবো না। শুধু ভোট দেবো তোমাদেরকে। ভোট তো আমরা দিই না, জালিয়াতি করে ভোটে জিতছিল। এবারে এই পাড়ায় যত তৃণমূলের নেতা আছে, তাদের প্রত্যেককে আপনারা আইডেন্টিফাই করুন। আপনারা সবাই জানেন তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাকে আপনারা চোখে চোখ রাখুন, আর কাউকে ভয় পাবেন না। আমি আছি, আমি এখানেই থাকছি। খড়গপুরে গত 5 বছরে গুলিও চলেনি, বোমও পড়েনি। আগে খড়গপুরে দিনে দুপুরে গুলি চলতো, দিনে দুপুরে মার্ডার হতো। খড়গপুরে 8.5 কোটি টাকার কাজ কখনো হয়নি ইতিহাসে, এবারে হয়েছে। শ্যামপুরে 4 তারিখের পরে এবারে যারা লক্ষ্মীর ভান্ডারে 1500 টাকা পাচ্ছে, প্রধানমন্ত্রী বলে গেছেন যে আগের মাস মানে সামনের মাসে বিজেপির সরকার হওয়ার পর 1500 টাকাকে ডবল করে আমরা 3000 টাকা করে দেব। বার্ধক্য ভাতা যারা যারা পায়নি সবাই বার্ধক্য ভাতা পাবে। যুবসাথী যারা যারা পায়নি তারা ডবল টাকা পাবে। 1500-এর জায়গায় 3000, বার্ধক্য ভাতা 1000-এর জায়গায় 2000। ছাত্র ছাত্রীরা যারা স্কলারশিপে আমি জানি না কত টাকা পায়, 12,000 টাকা পায়, তার থেকে ডবল টাকা পাবে। কারণ বিজেপির সরকার যে যে রাজ্যে আছে, উত্তরপ্রদেশ, আসাম, বিহার, মহারাষ্ট্র, উড়িষ্যা, প্রত্যেকটা জায়গায় এই লক্ষ্মীর ভান্ডারের মতো ওখানে যা যা নাম আছে, অন্যান্য নাম আছে, সব জায়গায় ডবল ডবল টাকা পায়। এটা সরকারের টাকা। এ তো মমতা বন্দ্যোপাধ্যায়ের টালির চালের বাড়ি থেকে ওপর থেকে ভেঙে ভেঙে পড়ে না টাকার থলি। এ তো সরকারের ট্রেজারি থেকে টাকা দেওয়া হয়। হয় কি হয় না? আপনারা জানেন তো। তো যারা বলবেন যে আরে তৃণমূল তো আমার বাড়িটা করে দিয়েছে, ওই বাড়িটা তৃণমূল করেনি। ওই বাড়িটা প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী টাকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে, ওই টাকায় হয়েছে। ওই বাড়িটা মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। আপনাকে লক্ষ্মীর ভান্ডারের যে টাকা দিচ্ছে, ওই টাকাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়,
ওটা সরকারের টাকা, আর বিজেপি সরকার সব টাকা ডবল করে দেবে। সব রাজ্যে ডবল টাকা দেয়, এই রাজ্যে ডবল দেবে। আর আমাকে নিয়ে যারা বলছে যে আরে তো ফিল্ম স্টার সুপারস্টার, এমএলএ সই করতে কে পাবো, খড়গপুরে 5 বছরে জিজ্ঞেস করবে কারোর কখনো কোনো অসুবিধা হয়েছে কিনা। আমি সবসময় 5 বছর খড়গপুরে ছিলাম। আরে ভাই কথা কেন, আবার কিসের কথা হচ্ছে এত? মিটিং করতে দেবে কেউ নাড়ু দেয়? এসব কোন কার এসব কীর্তি? মিটিং চলছে হঠাৎ করে নাড়ু দিচ্ছেন না কি দিচ্ছেন, দানাদার দিচ্ছেন? মিটিং শেষে দেবেন না, ডিস্টার্ব হয়ে যাবে না, মানুষের মন অন্যদিকে চলে যাবে। তো আমার বক্তব্য হলো যে সরকার যেটা বারবার বলছে, যে অনেকেই বলছে আমাকে তো বাড়ি করে দিয়েছে, আপনি তো থাকবেন না, কে সই করবে? খড়গপুরে তো 5 বছর ছিলাম, আমার ফেসবুকটা খুলে দেখুন আজ অব্দি কেউ কিছু বলেছে কিনা। খড়গপুরের সমস্ত মানুষ বলছে দাদা আপনি চলে গেলেন আমাকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে, আমরা আপনাকে মিস করছি। আমার ফেসবুকে দেখুন সমস্ত মানুষ একই কথা। আমি যদি খড়গপুরে নাও থাকতাম, আমি আমার রিসার্চের গবেষণার জন্য কখনো আমেরিকায় থেকেছি 3 মাস, ইউরোপে থেকেছি 3 মাস, ইংল্যান্ডে থেকেছি 2 মাস। তখন কি করেছি? কখনো বম্বে থেকেছি, দিল্লি থেকেছি। তখন কি করি আমি? না, আমি বলি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে সই করে স্ট্যাম্প মেরে পাঠিয়ে দেবো, আপনি খালি যে কোনো জায়গায় গিয়ে প্রিন্ট আউট করে নেবেন, আপনাকে আমার অফিসে আসতে হবে না। মাস্টারমশাই গত 25 বছরে এরকম কখনো হোয়াটসঅ্যাপে কাউকে সার্টিফিকেট লিখে দিয়েছে? আমি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 177টা বাড়ি করে দিয়ে এসেছি খড়গপুরে, আরো 350 খানা বাড়ি টাকা অ্যাপ্রুভাল করে দিয়ে এসেছি। আমি তো এবার থেকে শ্যামপুরে থাকবো, কিন্তু আরো 350 মানুষ, 177 জন মানুষ বাড়ি পেয়েছে, আরো 350 মানুষ বাড়ি পাবে আগামী 1 বছরের মধ্যে খড়গপুরে। তো আমার উপরে একবার ছাড়ুন, 25 বছর আপনারা মাস্টারমশাইকে ছেড়েছেন, যার দিন এক রাত এক। আমারও দিন এক রাত এক, সবারই দিন এক রাত এক, তাই না? দিনের বেলা হাঁটছিলাম, এখন রাত্রিবেলা আপনাদের সঙ্গে মাইকে কথা বলছি। তো আপনাদের সবাইকে একটাই কথা বলছি, 2026 আমার মা, আমার বোন, আমাদের সবার ইজ্জতের লড়াই। আমাদের 2026 শ্যামপুরের প্রতিটা ইয়াং ছেলেমেয়ের ভবিষ্যতের লড়াই। আমাদের ছোট ছোট আগামী প্রজন্মের ছেলে মেয়েদের বাঁচতে হবে, বড় হতে হবে, তারা যেন এই বলে আপনাকে মানে বাবাকে মাকে অভিশাপ না দেয় যে তোমরা আমাকে কেন শ্যামপুরে জন্ম দিয়েছিলে। না আছে স্কুল ভালো, না আছে কলেজ ভালো, না আছে ইঞ্জিনিয়ারিং কলেজ, না আছে ডাক্তারি কলেজ, না আছে কোনো ব্রিজ, না আছে স্টেশন, না আছে এখানে কোনো কলকারখানা, না আছে কোনো রাইস মিল, না আছে কোনো কোল্ড স্টোরেজ, শুধু আছে ইট ভাটা, যেখানে মজুরিদের মানে শ্রমিকদের সঙ্গে পর্যন্ত এই নদীবাসী জানা মহাশয় বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। গোটা রাস্তায় আলো নেই। আমি আসছিলাম, আমাকে কয়েকজন মা বলছেন দাদা আপনাকে শ্যামপুরের জন্য কিচ্ছু করতে হবে না, শুধু আমার মেয়ে ওই টিউশন পড়তে যায়, আর সন্ধ্যে হয়ে গেলে আমার ভয়ে বুকটা দুপুক দুপুক করে, যতক্ষণ না আমার মেয়ে বাড়িতে ফিরছে। এত চিন্তায় থাকি কেন? রাস্তাঘাটে কোনো আলো নেই। আর নদীবাসী জানা মহাশয় শ্যামপুরের পার্টি অফিসে যে সমস্ত ছেলেরা থাকে, তাদেরকে নিয়ে সব মায়েরাই ভয়ে সন্ত্রস্ত হয়ে বুকে ধুকপুক ধুকপুক করে। ঠিক বলছি না ভুল বলছি? 4 তারিখের পরে খড়গপুরে এরকম ছিল, আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করবেন, খড়গপুরে দিনের বেলা গেলে মোবাইল চুরি করে নিত। যে জায়গায় সবচেয়ে বেশি চুরি হতো আমি সেই জায়গায় বাড়ি ভাড়া নিয়েছিলাম। তারপর থেকে সেখানে যারা ছিল ছিচকে চোর গুন্ডা মাস্তান, তারা জানি না খড়গপুর থেকে এখন কোথায় গেছে, ঝাড়খণ্ডে গেছে না ঝাড়গ্রামে গেছে আমি জানি না, কিন্তু খড়গপুরে আর কেউ নেই। আপনারা তো শোনেননি। তো আপনারা বিশ্বাস রাখুন, আগামী 5 বছর মানে 4 তারিখের পরে তো আমি এখানেই থাকবো। আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েদেরকে, আপনাদের বোনেদেরকে, ভাইয়েরা তার বোনেদেরকে নিশ্চিন্ত মনে টিউশন পড়তে পাঠাবেন। প্রথম কাজই হবে এখানে লাইট গুলো লাগানো,
রাস্তায় রাস্তায়, যাতে অন্ধকার না থাকে। সোলার লাইট লাগাবো, যাতে ইলেকট্রিক চলে গেলেও আলো জ্বলে। এমনি লাইট লাগালে কি হয়, ইলেকট্রিক গেল তো লাইট অফ। সোলার লাইট লাগাবো। এখন টেকনোলজি অনেক এগিয়ে গেছে, তাই না? প্রত্যেকটা মোড়ে মোড়ে, পাড়ায় পাড়ায়, হাটে হাটে আমরা লাইট লাগাবো, যাতে ইলেকট্রিক যাক না যাক, অ্যাটলিস্ট রাস্তায় আমার বোনেরা মায়েরা নিশ্চিন্তে আসতে পারে। আর পুলিশ প্রশাসন ভারতীয় জনতা পার্টির এমন ভাবে থাকবে যে যত জিহাদি সন্ত্রাসবাদী যারা এখনো আছে, তারা সব হয় কাশ্মীর যাবে, নাহলে কাশ্মীর পেরিয়ে ওই বর্ডারে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম। সবাইকে নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম। আর বক্তব্য দেব না। আমার কথাগুলো আপনারা প্রত্যেকের বন্ধুকে পাড়াতে, বাড়িতে গিয়ে বলবেন, কারণ আপনারা প্রত্যেকে এবারে প্রার্থী, আপনাদেরকে লড়তে হবে, আপনাদেরকে এই ভোট জিততে হবে। শ্যামপুরকে জিততেই হবে, জিততেই হবে, জিততেই হবে। জিতবো তো?